বিস্কিট পাচারকে কেন্দ্র করে খুন 22 বছরের যুবক সোলেমান হোসেন। মূল অভিযুক্ত রোকসানা বেগম গ্রেপ্তার হলেও বাকি 7 জন এখনো পলাতক। ন্যায় বিচারের দাবিতে থানায় হাজির গ্রামবাসীরা। মোহাম্মদ মনির হোসেন, আমি এনসিনগর গ্রামবাসী একজন নাগরিক। আমরা সবাই মিলে এনসিনগর থেকে আজকে থানায় আইছি। আমাদের যে 6 দিন আগে যে আমাদের এনসিনগর এক ছেলেকে কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মার্ডার করছে, এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলার জন্য এসেছি। স্যার আমাদেরকে আশ্বাস দিছে, অনেক অক্লান্তি পরিশ্রম করছে স্যারে। বিভিন্ন জায়গায় গিয়ে আসামিকে খুঁজছে, পাচ্ছে না। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে স্যারে খুঁজছে, পাচ্ছে না তাদেরকে। তো স্যারে আমাদেরকে এটাই বলছে, আমরাও সহযোগিতা করতাম, স্যারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি ধরার জন্য। এই আশ্বাস স্যারে আমাদেরকে দিয়েছে যে যেভাবে হোক আসামিকে ধরে অ্যারেস্ট করবে। কয়জনের নাম? বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কিট পাচারকে কেন্দ্র করে আজ থেকে গত 6 দিন আগে ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া এনসিনগর ভারত বাংলাদেশ সীমান্তের সোলেমান হোসেন নামে 22 বছরের এক যুবককে খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত রোকসানা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় সোনামুড়া থানায় এসে ডেপুটেশন দিল সোনামুড়া এনসিনগরের সকল গ্রামবাসীরা। এ বিষয়ে থানার ওসি তাপস দাসের সঙ্গে দেখা করেন সকল গ্রামবাসীরা। এখনো পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত সোনার বিস্কিট পাচার কাণ্ডের মূল মাস্টারমাইন্ড রোকসানা বেগমের 3 দিনের পুলিশ রিমান্ড শেষ হয়ে এখন সে জেল হাজতে আছে। বাকি 7 জন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর হলে ও তারা পলাতক বলে দাবি পুলিশের। তার বাবা কিন্তু বিদেশ থাকে, সৌদি আরব। আমার এই ছেলেটা কিন্তু এই সংসারটা চালাইতো, আমার যে টুকটাক করতো। আমার ছেলেটারে তারা ডাক দিছে সন্ধ্যার সময়, ডাক দিয়া আনি এবার রোকসানা কইতেছে তুই আয়। ডাক দি রাস্তার মধ্যে নি জামালের সহ ডাক দিছে, ডাক দি রাস্তাত নি। এরপর ওই রাসেলে কইতেছে আয় গাড়ির কাছে আয়। তো কইতেছে না এখানে যাইতাম না, কইছে আরেকখানে যাইতো, না যাইতাম না, আমি এখানে দাঁড়াইম। তো কইতেছে না গাড়ির মধ্যে যাও। গাড়ির মধ্যে যাই কইতেছে গাড়ির সামনে দাঁড়াইছে আর কি ইব্বালে নামছে। ইব্বালে নামি তারা কইতেছে তুই উঠ গাড়ির মধ্যে। না আমি কিতাম যাইম, আমি একা নে, সুমন আছে, জামাল আছে, রোকসানা আছে, আমি একা কি রে যামো। না তুই একা যাবি, তুই একা চুরি করছ। না আমি চুরি করি নম। এটা কই রোকসানা কইতেছে তুই চুরি না করলে, চোর না হইলে তুই গাড়ির মধ্যে উঠস না কা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে সোনার বিস্কিট পাচারের বিষয়কে কেন্দ্র করেই এই খুনের ঘটনা সংঘটিত হয়েছিল। মৃত যুবক ও স্বর্ণের বিস্কিট পাচার চক্রে যুক্ত ছিল। ঘটনা ঘটার 3 দিন আগে বাংলাদেশের পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের উপর দিয়ে ঢিল ছুড়ে 1,20,00,000 টাকার সোনার বিস্কিট ফেলেছিল। তা সংগ্রহ করার কথা ছিল মৃত সোলেমানের। তার পরিবারের দাবি এই সোনার বিস্কিট সোলেমান পায়নি, আর এই অবিশ্বাস থেকে ঘটেছিল এই খুনের ঘটনা। বর্তমানে একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে সোলেমানের মা জাহানারা বেগম। গ্রামবাসীদের সঙ্গে নিজের ছেলের খুনের ন্যায্য বিচারের দাবিতে তিনিও এসেছেন সোনামুড়া থানায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।